এজিদের মতো মানুষ মানি, এজিদের মতো পাপিষ্ঠ মানুষ, যে এজিদের মতো নেশা করে, যে এজিদের মতো মদ পান করে, যে এজিদের মতো আপনার নারী লিপসু, নারীদের সাথে জানা করে, বেবিচার করে, পরনারীর সাথে অনৈতিক কাজ করে, সমাজে জুলুম অত্যাচার করে, তারা কোনোদিন সৎ মানুষ হতে পারে? কথা বলেন, তারা কোনোদিন সৎ মানুষ হতে পারে? তো আপনি আমি যদি নিজেকে হোসাইনি পরিচয় দিই, হোসাইনি মানি কি আমি সৎ, হোসাইনি মানি আমার সাথে নেশার সম্পর্ক নাই, হোসাইনি মানি আমার সাথে মদ জুয়ার সম্পর্ক নাই, হোসাইনি মানি আমার সাথে সুদ ঘুষের সম্পর্ক নাই, হোসাইনি মানি দুনিয়ার কোনো খারাপির সাথে আমার কোনো সম্পর্ক নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নামই তো হোসাইনি, ঠিক কিনা? ঠিক কিনা? এটা যদি হোসাইনি হয়, তাহলে আমার মতো হোসাইনি কোনো নেশাখোর, কোনো বেবিচারী, কোনো চগলখোর, কোনো অন্যায়কারী, সমাজে জুলুম অত্যাচারকারী ব্যক্তির সাথে হাতে হাত মিলাইতে পারে? প্যারা হাজির, যদি এটুকু আপনাদেরকে বুঝাইতে পারি আমাদের সমাজ সুন্দর হবে। যদি এটুকু আমি আপনাদেরকে বুঝাইতে পারি আমাদের সমাজের জেনা থাকবে না, বেবিচার থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না। আমাদের সমাজ, আজকে ছোট ছোট বাচ্চারা দর্শন হচ্ছে, ঠিক কিনা? যদি ওই যে দর্শন করতেছে তার মধ্যে যদি হোসাইনি আদর্শ থাকতো, সে কোনোদিন দর্শন করতে পারতো? তার মধ্যে যদি হোসাইনি আদর্শ থাকতো, সে কোনোদিন নেশা করতে পারতো? নিজের সন্তান মা বাবার গায়ে হাত তুলতে পারতো? পেয়ারে হাজির, তাহলে আমাদেরকে কি হতে হবে? হোসাইনি হতে হবে। আকীদার দিক দিয়ে হোসাইনি, আমলের দিক দিয়ে হোসাইনি। তাহলে পেয়ারে হাজরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম শিক্ষা দিয়েছেন হক বাতিল কখনো মিশ্রিত হতে পারে না। তারপরে হুসাইনি মুসলমান এজিদির সাথে মিলতে পারে না। এজিদিকে আমরা মুসলমানে মনে করি না, সে যে ধর্মের হবে হোক, যার কাছে ইমান আমল ঠিক নাই, যার কাছে আল্লাহর পথে মতে চলার রাস্তা ঠিক নাই, যে সারাদিন মদ গাঁজা নেশা নিয়ে পড়ে থাকে, তার নাম যদি আহমদ ইসলাম, মোহাম্মদ ইসলাম, যে ইসলাম হবো কেনা, ইবের মাঝে যদি আন নবীর আদর্শ নতা হয়, ইমাম হোসেনের আদর্শ নতা হয়, ইবে যে ইসলাম হবো ইবের মধ্যে হন ইসলাম নেই। এটাই হচ্ছে ইমাম হোসেনের শিক্ষা। এরপরে আরেকটা শিক্ষা ইমাম হোসেন আমাদেরকে দিয়েছেন, সেটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আপনার দায়িত্ব নিয়ে প্রশ্ন করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সকলের দায়িত্ব নিয়ে প্রশ্ন করবেন। তো কঠিন হাসরের ময়দানে ইমাম হোসেন আমাদেরকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, কঠিন হাসরের ময়দানে আমার নানা জান যদি আমাকে জিজ্ঞেস করে, ইমাম হুসাইন আমি তো একটা হাদিস বলেছিলাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দুনিয়ার